আপনি যদি ভালো কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হন বা আপনি হয়রানির শিকার হন অথবা যদি আপনি যে কোনো জায়গা থেকে আপনি যদি চাপ প্রয়োগের শিকার হন তাহলে আপনি কখনো ভালো কাজ করতে পারবেন না এবং এই ভালো কাজ করার জন্য মানুষ কখনো এগিয়ে আসবে না। আমি জাস্ট একটা উদাহরণ টানতে চাই যে ডিসি সরোয়ার সিলেটের। সে কিন্তু আগে ম্যাজিস্ট্রেট ছিল। তো এরপরে যখন তাকে বদলি করে সিলেটের ডিসি প্লাস ম্যাজিস্ট্রেট করা হলো, সেখানে তিনি অনেক ভালো উদ্যোগ নেওয়া শুরু করেছিলেন। কিন্তু মাজার কেন্দ্রিক হালুয়াখোর টাকার ভাগবটোয়ারায় সমস্যা হবে বলে তাকে কিন্তু জোরপূর্বক বদলি করা হয়েছে। তা আপনি ভাবতে পারেন যে একটা মাজারে কত ধরনের সিন্ডিকেট থাকতে পারে শুধু একটা মাজারে। তো এই মাজারের যদি কেউ বিরোধিতা করে তাহলে মানুষ মানে এখানে চুপ থাকবে কেন? কারণ এই মাজারের মাধ্যমে অনেক মানুষের ধান্দাবাজি হইতেছে। মাজারে মদ, গাঁজা, ইয়াবা এই ইত্যাদি খারাপ কাজের আসর বইতেছে। এগুলো আমরা প্রতিনিয়ত দেখতেছি। এরপরে বিশেষ করে কুষ্টিয়ার লালন শাহ মাজারে আমি অনেক ভিডিও দেখেছি এবং আরো অনেক মাজারের ভিডিও দেখেছি যেখানে আসলে প্রতিনিয়ত এই মানে অসামাজিক কার্যকলাপগুলো চলেই রয়েছে। তো যখন আপনি ভালো কাজ যারা করতে চায় তাদেরকে যখন আপনি লাগাম টেনে ধরবেন, এরপরে কিন্তু আর মানুষ ভালো কাজ করতে চাইবে না। ভালো কাজ করার জন্য কিন্তু মানুষ আর উৎসাহ পাবে না। আপনি যদি ভালো কাজ করা মানুষগুলোর যদি আপনি ঠোঁট চেপে ধরেন তাহলে কিন্তু সমাজে খারাপ কাজের প্রবণতা বেড়ে যাবে। আসলে উচিত ছিল যে এই ডিসি সরোয়ারকে উৎসাহ দেওয়া, বরং তার পাশে থাকা। কিন্তু সেটা না করে বরং তার বিরুদ্ধে এমন ভাবে মানে করা হয়েছে যে শেষ পর্যন্ত তাকে বদলি করা হয়েছে। তাও কি 1 থেকে 2 দিনের ভিতরে। মানে আপনি ভাবতে পারেন যে এই সিন্ডিকেটটা কত বড়, এই যে গ্যাং, এটা কত বড় হইতে পারে এবং এটার পিছনে কারা থাকতে পারে আপনি ভাবেন। যে ডিসি সরোয়ারের মতো একটা লোককে তারা জোরপূর্বক বদলি করে দিল। তো আসলে সমাজ যদি এরকম চলতে থাকে, দেশ যদি এরকম চলতে থাকে, রাষ্ট্র যদি এরকম চলতে থাকে, তাহলে এই সমাজে ভালো মানুষের অভাব খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এবং খারাপ কাজে যে সয়লাভ, খারাপ কাজের যে আসলে প্রচারণা, এইগুলো কিন্তু দিন দিন বেড়েই চলবে। তো যাই হোক, আমার ভিডিওর শেষে মূল মেসেজ এটাই দিতে চাই যে ভালো কাজকে উৎসাহিত করুন, খারাপ কাজকে নিরুৎসাহিত করুন। ভালো কাজ, ভালো লোককে আপনারা সবাই সাপোর্ট করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি সাপোর্ট করি ডিসি সরোয়ারকে। তিনি সৎ পথে ছিলেন, ভালো পথে ছিলেন, যার কারণেই তাকে বদলি করা হয়েছে।